নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বানিয়ে নেব সরু চিকলি। আমরা এটাকে বলি সরু চিকলি, মানে যেরকম পাটিসাপটা বানায় সেইভাবেই বানাবো। তো ওখানে পুর দেয়, এখানে পুর দেব না। তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে পেস্ট করে নেব। তো এটা আমার বাটা হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটিতে এবারে ঢেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখানে যে পাটিসাপটা বানানোর যেটা বানায় সেইভাবেই ঘোলাটা করে নিতে হবে। আর বাড়িতে এদিকে গুড় নেই, তো বাড়িতে আমার পুজোর বাতাসা ছিল। এখানে 1 বাটি জল নিয়ে নিয়েছি। যে বাটিতে জল নেব সেই বাটিরই আমি 1.5 বাটি বাতাসা নেব। তো প্রথমে আমি জলটা দিয়ে অল্প একটু রেখে 1 বাটি বাতাসা দিয়ে দিয়েছি। বাকি জলটাও আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে এখানে দিয়ে দেব এরপরে তোমার 4টে এলাচ। তো এই যাতে একটু গন্ধটা ভালো হয়। আর এখানে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এই বাতাসাগুলো যখন গলে যাবে ফের আমি 1/2 বাটি বাতাসা দেব, তাহলে গুড়ের রঙটা সুন্দর আসবে। মানে একসঙ্গে আমি মানে বাতাসাটা 1.5 বাটি বাতাসা টোটাল দিয়েছি, তো একসঙ্গে দেব না। 1 বাটি দিয়ে ফুটিয়ে গলে গেলে আবার আমি 1/2 বাটি দেব। তো প্রায় গুড়ের রঙটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এখানে আমি 1 বাটি জল দিয়েছিলাম, এটা ফুটিয়ে নিতে হবে, নিলে 1/2 বাটি মতন গুড় হবে। তো এবার এটা দেখলাম এখনও একটু বাকি আছে। তো এখানে গুড়টা আমার কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর রঙ হয়ে এসেছে, দেখে মনেই হচ্ছে না যে বাতাসা দিয়ে এত সুন্দর গুড় হতে পারে। তো আমরা বাড়িতে রেগুলার জল বাতাসা দিই ঠাকুরকে খেতে, সেই বাতাসাগুলোই জমেছিল। তো আমি এদিকে পিঠাটা বানাতে গিয়ে দেখলাম বাড়িতে গুড় নেই। তো ভাবলাম বাতাসা দিয়ে দেখি বানিয়ে হয় কি না। তো দেখলাম বেশ ভালো সুন্দর হয়েছে। আর এদিকে পিঠাগুলো আমি সাজিয়ে নিয়েছি প্লেটে, আর গুড়টাও এখানে 1 বাটি নিয়ে নিয়েছি। তো অসাধারণ হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা, চাইলে আপনারা এইভাবে একবার বাড়িতে বাতাসা থাকলে গুড় বানিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। সবাইকে বলি, কিন্তু খুব কম বন্ধুই লাইক কমেন্ট করে।